আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার খেজুর গুড়ের পায়েস। এই পায়েসটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে, আর এটা কিন্তু রান্না করাও খুব সহজ। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নিই এই মজাদার পায়েসটা কিভাবে রান্না করতে হয়। তো প্রথমে আমি পায়েস রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ফ্রেশ খেজুরের গুড়, আর এখানে আছে কিছু কিশমিশ, কাঠবাদাম আর পেস্তা বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম নিয়ে নিতে পারেন। তো এদিকে আমি একটা বাটিতে চালগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালগুলোকে খুব ভালো করে কচলে ধুয়ে নিব। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে চালটা রান্না করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এদিকে এখন আমি পায়েসটা রান্না করে নিব। তার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে দুধ, আর দুধটাকে আমি আগে থেকে একটা বলক তুলে নিয়েছিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 4টার মতো এলাচ। তো এখন আমি এটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে চালটা দিয়ে এটাকে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। চালটাকে আমি যখন দুধের মধ্যে দিচ্ছিলাম তখনকারের ভিডিওর অংশটুকু আমার কোনো মতে ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি আপনাদের কাছে অসংখ্য সরি চেয়ে নিচ্ছি। তো চালটাকে আমি 20 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে ফিনিটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমাদের ফিনির যে চালটা সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়, আর গুড়টাকে কিন্তু সবসময় চালটা সেদ্ধ করে নিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তখন আমি গুড়টা দিয়ে ফিনিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু ফিনিটা নিচ থেকে পুড়া লেগে যেতে পারে। তো আমি গুড়টাকে কিন্তু ফিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে ফিনিটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর ফিনিটাকে আমি আরও 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। তো 2 মিনিট পরে আমাদের ফিনিটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ, কাঠবাদাম আর পেস্তা বাদাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু ফিনির টেস্টটা খুব ভালো আসে। তো এখন আমি ফিনিটাকে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটাকে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। তো 1 মিনিট পরে আমাদের ফিনিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিব। আপনারা চাইলে এটাকে গরম গরমও পরিবেশন করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার খেজুর গুড়ের পায়েস। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।